হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। এখন বাজে 5:30। একটু আগে উঠেছি, জাস্ট 10 মিনিট আগে উঠেছি। ঘুমটা ভেঙে গেল আর মাথার মধ্যে একটা চাপ থাকে যে ভিডিও এডিট করতে হবে, কারণ হয়নি, এডিট কমপ্লিট হয়নি কালকে রাত্রিরে। আর সকালবেলা 10টায় যেহেতু ভিডিও দিতে হবে, তাই জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়লাম। 5:30 বাজে, এখনও জিমে লোক আসেনি। 6টার সময় জিমে লোক আসে। তো এখন একটুখানি বসে ভিডিওটা এডিটটা করে নিই, তারপরে উঠে কাজকর্মে হাত দেবো। কারণ জল আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়। জল আসে সেই 6টা 20-তে, এরকম সময় জল আসে। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি যখন উঠে পড়েছি, এডিটটা সেরে নিই। এডিটটা সেরে নিয়ে তারপর ফুল তুলতে হবে, ফুল তোলা হয়নি। ফুল তুলবো আর কাজকর্ম করবো, সব যা কাজ আছে সেগুলো শুরু করব। এখন একটু বসি এডিট নিয়ে, ঠিক আছে? চলো, এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। তো সঙ্গে থাকো, আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আজকে সারাদিনে কী হয় না হয় সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কোথাও বেরানোর মতন নেই, বাড়িতেই হয়তো থাকবো আজকে। তো দেখা যাক কী হয়, সারাদিন দেখতে থাকো আর সঙ্গে থাকো। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর না, এই গাছপালা দেখতে খুব ভালো লাগে। গাছপালা দেখলে মন ভরে যায়। গাছে ফুল হলে, ফল হলে, মানে সকাল সকাল উঠে এগুলো দেখবো, আমার তো ভীষণই ভালো লাগে। তো এইখানে দেখো কত পাতা বেরিয়েছে লেবু গাছটায়। কচি পাতা বেরিয়ে একদম ভরে গেছে। আর ফুল গাছটা খালি দেখো, গাছটা কিন্তু বেশ ভালো চেহারা নিয়েছে, তাই না? বেশ ভালো লাগছে কিন্তু গাছটা। তো আর লেবু গাছে আবার ফুল আসছে, ঠিক আছে? এই যে, কিন্তু পোকা ধরেছিল বলে একটু সমস্যা হয়ে গেছে। এই যে এখানে একটা ফুল হয়েছে, আর লেবুটা কতটা বড় হয়েছে দেখো, এতটা মতো হয়েছে। আর যেটা একটা ছোট মানে লেবু হয়েছিল বলেছিলাম, সেই লেবুটা একটু বড় হচ্ছে দেখো, সামান্য একটু কিন্তু বড় হয়েছে। হ্যাঁ, এই ডালটাও একটা ফুল এসছে। আর ওদিকেও ফুল দেখছিলাম, দাঁড়াও দেখি কোথায়। এই যে এইখানটা ফুল এসছে দেখো, মানে 2-3টে ডালে ফুল এসছে। কিন্তু ফুল আসলে কী হবে, অনেক ফুল হয়েছিল আগের বার, সব তো ঝরে গেছিলো। কটা লেবু হবে সেটা সন্দেহ আছে, দেখা যাক এবার কটা হয়। এটা কি পোকা না মাছি কি একটা, পোকা আর মাছিতে এই গাছ শেষ হয়ে যায়। মাছিতে কিছু করবে না, পোকা। আর এই কুল গাছটাই তো পিঁপড়াতে শেষ করে দিচ্ছে, এত পিঁপড়া। এই যে পিঁপড়া দেখো, দেখো কাণ্ড দেখো। এনারাই আর কি সব খেয়ে নেবেন, আমাদের আর কিছু খেতে দেবেন না। যাই হোক, দেখো ফুলগুলো এখনো পর্যন্ত ফোটেনি। প্রতিটা ফুল এখনো এরকম কুড়ির মতোই রয়েছে। এই ডালেও ফুল হয়েছে, এই ডালেও ফুল হয়েছে। মোটামুটি ফুল হবে আজকে অনেকগুলোই, যা দেখছি অন্তত 6টা 7টা ফুল মনে হয় পাওয়া যাবে। তো এগুলো এখন তুলবো না, এগুলো ফুটুক তারপর তুলবো। এখন ঘরে চলে যাই, এডিটে বসে গিয়ে দেরি হয়ে যাচ্ছে। চলো পরে আসছি। তো ভাত আর ডালিয়া সিদ্ধ দুটো দুই সাইডে বসিয়ে দিলাম, কারণ এগুলো সেদ্ধ হতে সময় লাগবে। ডালিয়া, এই ডালিয়াটা সেদ্ধ হতে অনেক সময় লাগে। এটা হচ্ছে মাল্টিগ্রেন ডালিয়া, ঠিক আছে? আর এই অল্প একটু করে বসিয়েছি। আর আমরা 3জনে ভাত খাবো, মানে তোমাদের দাদাভাই, মা আর আমি 3জনে ভাত খাবো। আর আমার দেওর খাবে হচ্ছে এই ডালিয়া, তো ওর জন্য এই ডালিয়াটা বসিয়েছি। তো হয়ে যাক এইটুকুনি সেদ্ধ, আর আমি যাবো বানান করতে। আর মা চলে গেছে অলরেডি বানান করতে, অনেকক্ষণ আগে, প্রায় শেষ হতে চলছে। তো এটাই করি প্রত্যেক দিন সকালবেলা, মানে পালা করে চলে। কারণ আমি সকালবেলা এদিককার কাজ করি, তখন মা চলে যায় বানান করতে। আবার মা বানান কমপ্লিট করে এসে রান্নাঘরে ঢোকে, আর তখন আমি ভাতটা খালি বসিয়ে দিয়ে আমি চলে যাই বানান করতে। তারপর বানান করে এসে ভাত নামাই, কারণ মা ভাতটা উপর দিতে পারে না, মাথা নিচু করতে পারে না, তো সেই জন্য ভাতটা উপর দিতে পারে না। হয়ে গেলে আমাকে ডাক দেয়, আমি যদি কমপ্লিট হয়ে যায় তো একবারে চলে আসি, নাহলে মাঝখানে এসে একবার ভাতটা উপর দিয়ে আবার চলে যাই। এই মিলেমিশে কাজ করি, এরমভাবেই চলছে আর কি। যাই হোক, তো চলো এখন আমি চলে যাই, প্যানামটা করে আসি, তারপর দেখা যাক কী রান্না হয় না হয়। যতদূর সম্ভব আজকে পটলের তরকারি হবে, কারণ পটল আনা হয়েছে। তো পটলের তরকারি খেতে আমার তো ভীষণ ভালো লাগে। তো পটলটা যেরকমভাবেই করো না কেন, পোস্ত দিয়ে করো, সর্ষে দিয়ে করো, এমনি করো, ঝোল করো, কষা করো, মানে যা করো, পটল যা করে দেবে তাই খেয়ে নেবো আমি। বিভৎস ভালোবাসি পটল খেতে।
যাই হোক, তো চলো আমি পানটা করে আসি, পরে দেখা হচ্ছে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এইখানে বসিয়েছি ডালিয়া সেদ্ধ। এগুলো হোক, আর আমি যাবো এখন প্রাণায়াম করতে। এটাই করবো, মুখ ঢেকে রেখেছে। ঠিক করে করো, হাত খোলো। এ কি হচ্ছে? খোলো হাত, নাও। এই কাপড় কি সুন্দর দেখাচ্ছে, বোঝাই যাচ্ছে না ভিডিওতে। অনেক ফুল পেয়েছি আজকে। এইগুলো, এই লাল জবাগুলো জেঠিমা দিয়ে গেছে পাশের বাড়ি থেকে। আর আমাদের গাছের এতগুলো সাদা ফুল কম, আজকে সাদা ফুল কম পেয়েছি। দেখি একটু কে এসছে আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে কে এসছে? রিয়াংশ মজুমদার। কি মজুমদার? অভিয়ান মজুমদার কবে হয়ে গেল? প্রিয়াংশ কোথায় চলে গেল? প্রিয়াংশ নামটা কোথায় চলে গেল? আচ্ছা, ওই নামটা বাদ দিয়ে দিয়েছো? এখন নতুন নাম হয়েছে? স্কুলে নতুন স্কুলে নতুন নাম হবে? তাই কি নাম? নামটা বলে দাও। অভিয়ান। বাহ, সুন্দর নাম হয়েছে তো এটা। এই নামটা কে রাখলো, মা না বাবা? মা রেখেছে। বাহ, সুন্দর নাম হয়েছে, অভিয়ান মজুমদার। মা কি করছে এখন? রান্না করছে। আচ্ছা, কি হচ্ছে আজকে? আন্ডা নাকি ভেন্ডি? আন্ডা না ভেন্ডি? তরকারি আর ডাল। তরকারি খাবে ও? ও জলের ওদিকে পাইপ ফেটে গেছে, তাই তো? ওই জন্য ফাটিয়ে ফেলেছে। ওই জন্য আর কলে জল পড়ছে না। কিং কং ভার্সেস গরিজিলা একটা পেয়েছি। কোথায়? আমার কাছে আছে, তুমি দেখবে? আমি দিয়ে দেবো তোমাকে, ঠিক আছে? তুমি কি নামানো হয়নি, আমি দেখতে চাও? কিং কং ভালো লাগে? ভালো। আচ্ছা, ঠিক আছে। কোথায় গেছিলে ওইদিকে? ওই দিক থেকে তোমাদের বাড়ি? ও, ওই দিক থেকে বেরানো যায়, তাহলে তুমি জানো সেটা, তাই না? ওদিক দিয়ে একটা গেট আছে, তাই না? এসছো কোনোদিন ওদিক দিয়ে? এসছো আগে? এখন তো বাবা এদিক দিয়ে যাবে, ওই গেট দিয়ে তো যাবে না। বাবা এইখান থেকে আসো। সাইকেল নিয়ে যেতে পারবে না ওদিক দিয়ে। কে আছে? কি করছে কাকাই? স্নান হয়েছে তোমার? না বাড়ি গিয়ে করবে? তারপরে দুপুরবেলা ঘুমাও? ঘুমাও না? তা দুপুরবেলা কি করো? খেয়ে উঠে তারপরে দুপুরবেলা কি করো? একটু খেলো, একটু শো, কিন্তু ঘুমাও না, তাই তো? আবার চলে যাচ্ছে। অভিয়ান মজুমদার, হ্যাঁ, এই নামেই ডাকবো এবার থেকে, অভিয়ান। ঠিক আছে, টাটা। আস্তে 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 ওঠো। টাটা। আচ্ছা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু বাইরে আসলাম। বিশাল গরম আজকে, মানে গরমে টিকতে পারছি না, এত গরম লাগছে। তো ভেবেছিলাম একটুখানি বাড়িতে যাব, কিন্তু তারপরে আবার ভাবলাম যে না, আজকে আর যাবো না। মানে যাবো না করছি, বুঝতে পারছি না কী করবো, যাবো কি যাবো না, কী জানি কী করবো। দেখা যাক কী করি, গেলেও জানতে পারবে, না গেলেও জানতে পারবে। দিদিকে ফোন করলাম যে আসবি না কি, ও বলে না আমি এক জায়গায় যাচ্ছি, তো ও বাড়ি থাকবে না, তো সেই জন্য হলো না। ও আসলে তাও যেতাম, একা একা ভালো লাগে না যেতে, আর গিয়ে কী করব। এখন বাড়িতে যাওয়ার মনটা চলে গেছে, বাড়িতে যেতে ইচ্ছে করে না। তাও মাঝে মধ্যে মনে হয় যাই একটু ঘুরে আসি, তারপরে মুহূর্তে আবার মনে হয় যে যাবো না, থাক, এরকম লাগে আর কি। কী করি বুঝতে পারছি না, কী করব। আপাতত ঘরে যাই, ঘরে গিয়ে একটুখানি হাতের কাজ নিয়ে বসি, একটু কাজ করি, কাজ না করলে হবে না, প্রচুর কাজ পড়ে রয়েছে, করা হচ্ছে না। আর সন্ধ্যার দিকে পারলে একটুখানি জুয়েলারি নিয়ে বসবো। আজকেও তো কোন ভোরবেলায় উঠেছি,
আর ঘুম পেয়ে যায়। এত ভোরবেলায় উঠি তো ঘুমটা ঠিকঠাক মতো হচ্ছে না, রাত্রে গরমের জন্য ঘুমাতে পারি না ঠিক করে। অত ভোরবেলায় উঠেছি, তারপর গিয়ে যেই আমি একটু কোনো কাজ নিয়ে বসবো তখন আমার ঝিম আসবে। বিশেষ করে যখন এডিট নিয়ে বসি তখন তো প্রচণ্ড ঘুম পায়, এত ঘুম পায় সে আর বলার মতো না। যাই হোক, তো চলো ঘরে যাই, একটু পরে জামাকাপড়গুলো তুলবো, গাছে জল দেবো, কারণ এখনও একটু রোদের হালকা তাপ মতো রয়েছে, তো এখনই গাছে জল দেবো না, একটু তাপটা আর একটু কমুক, না কমলে গাছে জল দেওয়া যাবে না, তাই আর একটু পরে দেবো। আপাতত ঘরে যাই, গিয়ে ফ্যানের তলায় বসি, প্রচণ্ড গরম লাগছে, ঘামিয়ে গেছি। এতক্ষণ দিদির সঙ্গেই ফোনে কথা বলছিলাম। যাই হোক চলো ঘরে যাই, গিয়ে আবার লাগছে না। তো আবার অনেকক্ষণ পরে আসলাম, সেই বিকালে মনে হয় তোমাদের সঙ্গে লাস্ট কথা হয়েছে, তারপর আর কথা হয়নি। তো তারপর ঘরে আসলাম, ঘরে এসে একটুখানি হাতের কাজ করলাম, যেগুলো করি আর কি, তোমরা জানো অনেকেই, যারা পুরানো ভিউয়ার্স আছে তারা জানো। তো সেই কাজ করলাম, কাজ করে তারপরে রুটি বানালাম, খেলাম, তারপরে রান্নাঘরের যা কাজ থাকে সেগুলো করলাম, করে তারপরে ওই ঘরে ফোনটা নিয়ে গিয়ে একটু বসলাম। এইবার যেই বসেছি ঘুম পেয়ে গেছে, আবার একটু শুলাম, একটু ঘুমাচ্ছি, আবার একটু ফোনে কাজ করছি, মানে এরকম হচ্ছে আর কি, খালি ঘুম পেয়ে যাচ্ছে। অত সকালে উঠছি তো কদিন ধরে, ওই জন্য এতটা ঘুম চলে আসছে। এডিট তো শুরুই করিনি, অন্যান্য বিভিন্ন রকম কাজ থাকে ফোনে, তো সেগুলোই এতক্ষণ ধরে সমানে করছিলাম। তো এই আর কি। আর তারপর ভাবলাম যে না, ভিডিওটা তো শেষ করতে হবে, আজকে তো কিছুই সেরকম শেয়ার করা হয়নি, তাই জন্য আসলাম এখন ভিডিও শেষ করতে। আর একটা কথা, সেটা হচ্ছে মাঝে মাঝে জিতে গিয়েও হেরে যাওয়ায় একটা আনন্দ থাকে, তাই না? কেন বলছি এই কথাটা, তার কারণ হচ্ছে কালকে যে চ্যালেঞ্জ ভিডিওটা করেছিলাম, তো সেখানে আমরা যে ফুচকাটা লাস্ট মুখে দিয়েছিল সেটাকেও কাউন্ট করেছি, ঠিক আছে? পুরো খাওয়া হয়নি, বাট মুখে দিয়েছে সেটাকেও কাউন্ট করেছিলাম। তো মা সেই হিসাবে দুটো, আমার দেওয়ার তিনটে, তোমাদের দাদাভাই তিনটে, 4 নম্বরটা কিন্তু মুখে দেয়নি, খেয়াল করে দেখবে। আমি কিন্তু তিনটে কমপ্লিট করে 4 নম্বরটা মুখে দিয়েছিলাম, তার হিসাব মতো সেটাও কাউন্ট হয়। যাই হোক, তো আলটিমেটলি আমরা গড়ে সেটাকে 3 হিসাবেই ধরেছি, সবাই তিনটে। আর মা যেহেতু সবথেকে কম খেয়েছে, সিনিয়র মানুষ, তাই মাকে আমরা উইনার বলে ঘোষণা করে দিয়েছি। আর যেটা খেতে চেয়েছে সেটাই খাওয়া হবে কয়েকদিন পরে। তো মা চিলি চিকেন খেতে ভালোবাসে, তো সেটাই রান্না হবে। তো সিনিয়র মানুষ যারা আছেন তারা খুশি থাকলে আমরা খুশি, তাই তো? তো যাই হোক, মা খুশি হয়েছে, এতেই আমরা খুশি। এই তাই বলছি, জিতে গিয়েও মাঝে মাঝে হেরে যাও ভালো, ঠিক কিনা? তোমরাই কমেন্ট করে বলো। সেরকমই হলো আর কি কালকের ব্যাপারটা। যাই হোক, আবার করবো কোনো না কোনো চ্যালেঞ্জ ভিডিও, আবার করবো, ঠিক আছে? চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা কিন্তু একদম কমেন্ট করছো না, যারা ভিডিওটা দেখছো প্লিজ একটুখানি কমেন্ট করো সবাই। একটা কমেন্ট করতে খুব একটা বেশি সময় লাগে না, ভিডিও দেখতে দেখতেই কিন্তু একটা কমেন্ট করা যায়, ভিডিওটায় একটা লাইক দেওয়া যায়, এটাতে খুব একটা বেশি খাটনি হয় না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তোমাদের নিশ্চয়ই কোনো টাকা পয়সা লাগে না, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।